একটা জাতির ইতিহাসে কিছু মৃত্যু শুধু মৃত্যু হয় না, কিছু মৃত্যু একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়, একটা আয়না হয়ে দাঁড়ায়, একটা বিবেক হয়ে দাঁড়ায়। আজ আমি কথা বলবো সেরকম এক মৃত্যুর কথা। একটা নাম শরীফ ওসমান হাদী। তিনি কোনো রাজা ছিলেন না, তিনি কোনো জেনারেল ছিলেন না, তিনি কোনো ক্ষমতার মসনদে বসে আদেশ দিতেন না। তবুও তার মৃত্যুতে লাখো লাখো মানুষ কেঁদেছে, কারণ তিনি ছিলেন এই দেশের সাধারণ মানুষের অসম্ভব স্বপ্নের প্রতিনিধি। শরীফ ওসমান হাদী এমন এক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন যেখানে ন্যায় বিচার আদালতের ফাইলে বন্দী থাকবে না, দুর্নীতি সম্মানের পোশাক পরে ঘুরবে না, চাঁদাবাজ সমাজের নেতা হবে না, আর খুনিরা রাষ্ট্রের ছত্রছায়ায় বীরের মতো বাঁচবে না। তিনি চেয়েছিলেন একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। ইনসাফ মানে ক্ষমতা নয়, যোগ্যতা, চালাকির নয়, সততা, ভয়ের নয়, নীতির শাসন। এই ইনসাফের কথাই তিনি বারবার বলেছিলেন। কিন্তু ভাই, এই দেশে সত্যের কথা বললে সবাই হাততালি দেয় না। কেউ কেউ ভয় পায়, কেউ কেউ রাগ করে, আর কেউ কেউ সিদ্ধান্ত নেয় এই কণ্ঠকে থামাতে হবে। তিনি হুমকি পেয়েছেন। তিনি জানতেন এই পথে হাঁটা মানে সহজ মৃত্যুকে আলিঙ্গন করা। যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তবুও তিনি থামেননি, কারণ তিনি বিশ্বাস করতেন চুপ থাকা মানেই অপরাধকে বৈধতা দেওয়া। তিনি যদি চুপ থাকতেন আজ হয়তো বেঁচে থাকতেন। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কি তিনি নিজের বিবেক নিয়ে বাঁচতে পারতেন? না। আর একদিন সন্ত্রাসীরা তাকে এসে বলে দিল, সত্য বলার দাম তোমাকে দিতেই হবে। ব্যাস, গুলিটা শুধু একজন মানুষকে থামায়নি, গুলিটা একটা স্বপ্নকে আঘাত করেছে, একটা জাতির সম্ভাবনাকে রক্তাক্ত করেছে। তিনি মারা যাননি, তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা বুঝতে পারেনি একটা কণ্ঠ থামানো যায়, কিন্তু লাখো হৃদয় থামানো যায় না। যেদিন তার জানা যায় লাখো লাখো মানুষ দাঁড়ায়, ওটা কোনো রাজনৈতিক জমায়েত ছিল না, ওটা ছিল একটা জাতির ভাঙ্গা হৃদয়ের কান্না। শিশু, বৃদ্ধ, যুবক সবাই এসেছিল, কারণ তারা দেখেছিল এই মানুষটা তাদের মতোই স্বপ্ন দেখত। তিনি তাদের কথা বলেছিলেন, তাদের ব্যথা বলেছিলেন। শরীফ ওসমান হাদী আমাদের শেখান, সত্য বলা নিরাপদ নয়, কিন্তু সত্য না বলাও ভয়ঙ্কর। আজ প্রশ্ন হলো, আমরা কি তার পথ ধরব, নাকি তার মৃত্যুকে আরেকটা খবর বানিয়ে ভুলে যাব? যদি আমরা ভুলে যাই তাহলে তার হত্যাকারীরা জিতে যাবে, আর যদি আমরা মনে রাখি তাহলে শরীফ ওসমান হাদী একটা মানুষ নন, একটা আন্দোলন হবেন। তিনি জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, সত্যের পথে হাঁটলে মৃত্যুও ছোট হয়ে যায়, ইনসাফের স্বপ্ন গুলিতে মরে না। শরীফ ওসমান হাদী আজ নেই, কিন্তু তার স্বপ্নটা এখনো আমাদের দিকে। তোমরা কি এখনো চুপ থাকবে? যে মানুষটা ন্যায়ের কথা বলেছিল তাকে গুলি করা হয়েছে। আজ যদি আমরা চুপ থাকি, কাল সত্য বলার মতো আর কেউ থাকবে না।